একসময় নদীর ধারে ছিল এক ছোট্ট গ্রাম, শিবনগর। গ্রামটা ছিল শান্ত, মানুষজন পরিশ্রমী আর ভক্তিময়। প্রতিদিন সন্ধ্যায় মন্দিরে ঘণ্টা বাজত, ঢাকের শব্দে ভরে উঠত বাতাস। কিন্তু এক বছর হঠাৎই বদলে গেল সব কিছু। আকাশে কালো মেঘ জমতে লাগল, রাতের বেলা নদীর ধারে দেখা যেত কালো ধোঁয়া আর অদ্ভুত আলো। লোকেরা শুনত এক গর্জন, না মানুষ না পশু, যেন সিংহের মতো ভয়ঙ্কর কিছু। গ্রামের সবাই আতঙ্কে দিন কাটাতে লাগল। এক রাতের ঘটনা। হঠাৎ গ্রামের মাঝখানে আগুন লেগে যায়। চারিদিক আগুনে জ্বলছে, মানুষ দৌড়চ্ছে, শিশুরা কাঁদছে, নারীরা চিৎকার করছে। বৃদ্ধ পুরোহিত হরিনাথ চক্রবর্তী চিৎকার করে বলেন, এ আগুন কোনো মানুষ লাগায়নি, এটা এক অশুভ শক্তির কাজ। বজ্রপাত হয়, আকাশ কেঁপে ওঠে, মন্দিরের দরজা ভেঙে পড়ে, আর সবাই ভাবে আজ গ্রামটা শেষ। ঠিক তখনই আগুনের ভিতর থেকে জেগে উঠল এক আলো, এক অলৌকিক রূপ, যার হাতে শঙ্খ, চক্র, ধনুক আর তীর, গলায় সাপ, আর পাশে দাঁড়িয়ে এক বিশাল সিংহ। সবাই স্তব্ধ। আগুন যেন নিজে থেকে নেভে, বাতাসে ভেসে আসে এক কণ্ঠস্বর, ভয় পেও না সন্তানরা, আমি জগৎধাত্রী, আমি এসেছি তোমাদের রক্ষা করতে। মুহূর্তেই আগুন নিভে গেল, নদীর জল শান্ত হলো, আর কালো ধোঁয়া মিলিয়ে গেল বাতাসে। গ্রামের মানুষ মাটিতে মাথা রেখে প্রণাম করল, মা জগৎধাত্রী, তুমি আমাদের রক্ষা করেছ। মা বললেন, যখন মানুষ ভয় পায় তখন সে ভুলে যায় ভক্তি কি। আমি এসেছি তোমাদের হৃদয়ে বিশ্বাস ফিরিয়ে দিতে। এই গ্রামে আজ থেকে অহংকার থাকবে না, থাকবে কেবল ভক্তি আর ঐক্য। মায়ের মুখে হাসি, চোখে দয়া। ধীরে ধীরে তিনি আকাশের দিকে উঠতে লাগলেন। মাটিতে পড়ে রইল কিছু ফুল, সিঁদুর আর এক আলো, যা সারা রাত জ্বলতে থাকল। এরপর পরদিন সকালে গ্রামবাসীরা দেখল, যেখানে আগুন লেগেছিল সেখানে ফুটেছে গাঁদা ফুল, নদীর জলে ভাসছে দেবীর চিহ্ন। পুরোহিত হরিনাথ বললেন, আজ থেকে প্রতি বছর এই দিনে আমরা মা জগৎধাত্রীর পূজা করব, যিনি আমাদের অন্ধকার থেকে আলোয় ফিরিয়েছেন। গ্রামের সবাই মিলে তৈরি করল মায়ের প্রথম মূর্তি। ঢাক বাজল, আরতি হল, শিশুদের মুখে হাসি, আর আকাশে ধীরে ধীরে ভেসে উঠল প্রদীপের আলো। মা জগৎধাত্রী ফিরে এসেছেন মানুষের হৃদয়ে। বছর ঘুরে যায়, কিন্তু শিবনগরের মানুষ আজও ভুলে না সেই রাত। তারা জানে, ভক্তি থাকলে মা সবসময় রক্ষা করেন। আজও তারা বলে,